হ্যালো, আমার নাম রিও। এটা হলো আমার মা আর এটা হলো আমার বাবা। আর এটাই হলো আমাদের কিউট সুখী পরিবার। বাবার অফিস। রিও, আজকে তো তোমার স্কুল ছুটি আর তোমার বাবার অফিস আছে। আমি তোমার ফুপ্পির বাসায় যাব। তুমি এখনই রেডি হয়ে নাও, তোমার ফুপ্পির বাসায় যেতে হবে। কিন্তু মা, আমি তো আজকে ফুপ্পির বাসায় যাব না। তাহলে তুমি কোথায় থাকবে? তোমার বাবার তো অফিস আছে, বাসায় তো আর কেউ থাকবে না। আমি তো আজকে বাবার অফিসে যাব। আমার অনেক বন্ধু বান্ধবরা দেখি বাবার অফিসে যায়। বাবারা যেখানে কাজ করে সেখানে ঘুরতে যায়। বাবা তো আমাকে একবারও অফিসে নিয়ে যায়নি। আমি আজকে গেলে বাবার অফিসেই যাব। আমার অফিস? আচ্ছা রিও, তুমি রেডি হয়ে নাও, একটু পরেই আমার অফিস শুরু হবে। তাহলে আমি রেডি হয়ে নিচ্ছি। ইয়ে, কি মজা, আজকে আমি আমার বাবার অফিসে যাব। রিও তো তোমার অফিসে যেতে চাচ্ছে। জানোই তো, কিছুদিন আগে আমার অফিসের নতুন বস এসেছে। বস খুবই কড়া। তিনি কোনো কিছুর অনিয়ম একদমই পছন্দ করেন না। বিশেষ করে বাচ্চাদের দুষ্টুমি মোটে সহ্যই করতে পারেন না। কিন্তু আমাদের রিও তো একদমই দুষ্টুমি করে না। রিও তো অনেক শান্তশিষ্ট এবং ভদ্র। আমি আশা করি তোমার রিওকে নিয়ে গেলে কোনো সমস্যা হবে না। কি মজা, আজকে বাবার অফিসে যাব। আমি আজকে এই ড্রেসটা পরবো, সাথে একটা ব্যাগ নেব আর জুতাটা চেঞ্জ করে ফেলি। সাথে হালকা করে মেকআপ করি। বেশি মেকআপ করা ঠিক হবে না, কারণ আমি এখনো ছোট। আমি রেডি। অনেকেরই রেডি হতে বেশিক্ষণ টাইম লাগে, কিন্তু আমার রেডি হতে বেশিক্ষণ টাইম লাগে না। রিও, তুমি কি রেডি হয়েছো? বাবা তো দেখি আমার থেকেও ফাস্ট। রিও, তাড়াতাড়ি চলো, লেট করা যাবে না। হ্যাঁ চলো। বাবা, তোমার অফিস আর কত দূর? এই তো আমার অফিস। আমরা অফিসে চলে এসেছি, কিন্তু অফিসে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলি। তুমি আমার অফিসে গিয়ে একদমই দুষ্টুমি করবে না। আমার বস কিন্তু অনেক কড়া, বাচ্চাদের দুষ্টুমি একদমই পছন্দ করে না। আমি জানি আমার রিও অনেক শান্তশিষ্ট আর ভদ্র, কিন্তু তারপরও বলে রাখছি, তুমি যেন অফিসে গিয়ে কোনো দুষ্টুমি করবে না। বড়দের কথা শুনবে, কেমন? ভদ্র হয়ে শান্তশিষ্ট হয়ে থাকবে, দেখবি সবাই তোমাকে আদর করবে। এসব নিয়ে তোমাকে টেনশন করা লাগবে না বাবা, আমি একদমই দুষ্টুমি করব না। আমার লক্ষ্মী সোনা মা। তাড়াতাড়ি চলো মা, আজকে একটু অফিসে যেতে দেরি হয়ে গেল যে। হ্যালো মিস্টার আরিফ, কেমন আছেন? আজকে অফিসে লেট করে আসলেন যে? হ্যাঁ, আজকে একটু অফিসে আসতে দেরি হয়ে গেল। আর সাথে এটা কে? ও, এটা হলো আমার মেয়ে রিও। রিও, আন্টিকে সালাম দাও। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? এই তো মা, ভালো আছি। তুমি কেমন আছো? তুমি তাহলে সেই রিও? তোমার অনেক নাম শুনেছি। হ্যাঁ, আমি রিও। কিন্তু আপনি কিভাবে আমাকে জানলেন? তোমার বাবা তোমাকে নিয়ে অনেক গল্প করে। তোমাকে আগে কখনো দেখিনি, কিন্তু আজ দেখলাম। তোমার সাথে সাক্ষাৎ করে অনেক ভালো লাগলো রিও। তুমি তোমার বাবার অফিসে ঘুরতে এসেছো। কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে বলবে, কেমন? জি আন্টি, আমারও আপনার সাথে পরিচয় হয়ে খুবই ভালো লাগলো। ও হ্যালো মিস্টার আবিদ, কি ব্যাপার, কাজ কত দূর? এই তো মিস্টার আরিফ, কাজ প্রায় শেষের পথে। আজকে আসতে একটু দেরি হয়ে গেল যে। সাথে এই মামুনিটাকে। এটা হলো আমার মেয়ে রিও। ও রিও মামুনি, কেমন আছো? বাবার মুখে তোমার অনেক নাম শুনেছি, আজকে তোমাকে সরাসরি দেখলাম। তোমাকে দেখে ভালোই লাগলো রিও। অনেক অনেক ধন্যবাদ, আমারও অনেক ভালো লাগছে এখানে এসে। রিও, তাড়াতাড়ি চলো, আমার বসের সাথে কথা বলতে হবে, আজ এমনি দেরি হয়ে গিয়েছে। হ্যালো মিস্টার আরিফ, আপনার সাথে এটা কে? এটা আমার মেয়ে রিও। ও রিও, তুমি কেমন আছো? এই তো আন্টি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? রিও, আমি শুনেছি তুমি অনেক মিষ্টি একটা মেয়ে। তুমি আসলেই অনেক মিষ্টি। তোমার বাবা কিন্তু কখনোই ভুল কথা বলে না। বাবা আমাকে অনেক ভালোবাসে। বাবা আমাকে নিয়ে কত গল্প করে, অথচ আমি কিছু জানিই না, আমাকে বুঝতেই দেয় না। আসলে বাবারা মনে হয় এমনই হয়। রিও, তাড়াতাড়ি চলো, আমার বসের সাথে কথা বলতে হবে, আজ অনেক লেট হয়ে গেল রে। ম্যাম, আসতে পারি? হ্যাঁ আসুন মিস্টার আরিফ। তাই এখন ঘড়িতে কয়টা বাজে তা কি আপনার জানা আছে? আপনার টাইম অনুযায়ী অফিসে আসবেন নাকি? বাবার ম্যাডাম দেখে আমাদের ম্যাডামের থেকেও বেশি ডেঞ্জারাস। দেরি করে আসছে বলে কিভাবে বলছে। আজকে অফিসে আসতে একটু লেট হয়ে গিয়েছে। লেট হওয়ার কারণে অনেক দুঃখিত ম্যাম।
আপনি অফিসের ম্যানেজার, আপনি যদি দেরি করে আসেন তাহলে অফিসের বাকি মানুষগুলো কি করবে? তারপরেও আমি আপনাকে আজকে তেমন কিছুই বলছি না, কারণ আপনি অফিসে এই প্রথমেই দেরি করে এসেছেন। ও ভালো কথা, আমি আপনাকে পরিচয় করিয়ে দিই, এটা আমার মেয়ে ঈশা। ঈশা, আঙ্কেলকে বসতে দাও। হ্যাঁ আঙ্কেল, আপনি এখানে এসে বসেন। বুঝলেন মিস্টার আরিফ, আমার মেয়ে ঈশা ও অনেক শান্তশিষ্ট এবং ভদ্র। এর আগেও আমার অফিসে অনেকবার এসেছে, কিন্তু আপনার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়নি। হ্যাঁ, আপনার মেয়েকে দেখেই বোঝা যাচ্ছে ও অনেক ভদ্র শান্তশিষ্ট একটা মেয়ে। আপনার সাথে এটা গিয়ে। এটা আমার মেয়ে রিও। রিও, এদিকে আসো। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? এই তো রিও, আমি ভালো আছি, তুমি কেমন আছো? তুমি বাবার অফিসে ঘুরতে এসেছো দেখে খুবই ভালো লাগলো। এখন তোমার বয়সটা শেখার বয়স, তুমি চারিদিকে দেখবে, শিখবে আর বড়দের কথা শুনবে। কেমন? বড়দের কথা মেনে চলবে। আমি কিন্তু বাচ্চাদের দুষ্টুমি একদমই পছন্দ করি না। ও আমার মেয়ে ঈশা, ও অনেক ভদ্র শান্তশিষ্ট। তুমি তোমার ঈশা আপুর সাথে সারা অফিস ঘুরে দেখতে পারো। ঈশা আপুর কথা শুনবে। কেমন? হাই রিও, তোমাকে দেখে খুব ভালো লাগলো। রিও, তাহলে আমি কাজে যাই কেমন? তোমাকে নিয়ে তো আমার আর ভাবতে হবে না, তোমার ঈশা আপু আছে না? হ্যাঁ বাবা, তোমাকে আর আমাকে নিয়ে টেনশন করতে হবে না, আমি ঈশা আপুর সাথে আছি। রিও, তাহলে চলো তোমাকে আমি সারা অফিস ঘুরিয়ে দেখাই। এটা হলো আমাদের অফিসের কিচেন রুম। ও, এটা তাহলে কিচেন রুম, কিন্তু এটা সবার আগে দেখালে কেন? এজন্য দেখালাম কারণ তুই এখন চা বানাবি। কি? আমি এখন চা বানাবো? আমি তো চা বানাতে পারি না। আর ঈশা আপু, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? এসব ঢং বাদ দিয়ে তাড়াতাড়ি চা বানা সবার জন্য। আর তুই হয়তো আমাকে প্রথমে দেখে মনে করেছিস আমি অনেক শান্ত শিষ্ট এবং ভদ্র, শুধু মার সামনেই আমি এমন শান্ত হয়ে থাকি, বাকিটা সময় আমার মতো দুষ্টুমি আর কেউ করতে পারে না। যাই হোক, তুই এখন চা বানাবি আর আমি আরামে ঘুমাবো। কিন্তু আপু, আমি তো কখনো চা বানাইনি। বেশি বকিস না রিও, পানি চাপা আগে। আর মনে রাখিস, তোর বাবা আমার মায়ের অফিসে চাকরি করে। আমি চাইলে যখন তখন তোর বাবার চাকরির 12টা বাজায় দিতে পারি। এই জন্য ভেবেচিন্তে আমার সাথে কথা বলবি। যাক, আমার চা বানানো কমপ্লিট। তোর চা বানানো হয়ে গিয়েছে না? এবার এটা চাতে ঢেলে। কিন্তু এটা তো সস, চাতে সস দেবো কেন? আমি তোকে যেটা বলছি তুই সেটা কর, আমি যেটা বলবো সেটাই করতে হবে। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের আজকের মিটিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা মিটিং। ও রিও আর ঈশা, বাহ, রিও তো দেখে আমার মেয়ে ঈশার সাথে থেকে থেকে অনেক কিছু শিখে গিয়েছে। বা রিও, তুমি আমাদের সবার জন্য চা বানিয়ে নিয়ে এসেছো। চাটা ওখানে রাখো রিও। তো আমরা যেটা বলছিলাম, আমরা কিন্তু মিটিং এর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা কিন্তু এখন একটু চা খাওয়ার ব্রেক নিতে পারি। নেন, সবাই চা খাওয়া শুরু করেন। ইউ, থু, এটা কোনো চা হলো? ইউ, এই চা কে বানিয়েছে? রিও বানিয়েছে। ও দুষ্টুমি করে চাতে সস দিয়েছে। আমি ওকে নিষেধ করেছি, তারপরেও আমার কথা শুনিনি, উল্টো আমাকে হুমকি দিয়েছে। কি, রিও এমনটা করেছে? এমন দুষ্টু বাচ্চা আমার একদমই পছন্দ না। মিস্টার আরিফ, আপনার বাচ্চা এত দুষ্টু আর আপনি সেই দুষ্টু বাচ্চাকে আমার অফিসে নিয়ে এসেছেন। এটা যদি আমার মেয়ে করতো তাহলে আমি ওকে কখনো অফিসে নিয়ে আসতাম না। রিওর এই কাজের জন্য আমি খুবই দুঃখিত ম্যাম, আমি ওকে আর অফিসে নিয়ে আসবো না। না, এটা মোটেও ঠিক হলো না। কেমন লাগলো রিও? আমার বুদ্ধি আর দুষ্টুমির কাছে কেউ কখনো যেতে পারে না। সবাই মনে করে আমি তোমার মতো অনেক ভদ্র শান্ত শিষ্ট, কিন্তু আমি তলে তলে অনেক দুষ্টুমি করতে পারি এবং বুদ্ধিমান। তোমার মতো মেয়েকে আমি ফাঁসিয়ে দেব আমার কাছে কোনো ব্যাপারই না। তুমি হয়তো এতক্ষণে টের পেয়ে গিয়েছো বোকা রিও। হ্যাঁ, আমি আসলেই অনেক বোকা। ঈশা আপু, তুমি অনেক বুদ্ধিমান। আজ আমি বোকা বলেই আমার বোকামির কারণে বাবার কত কথা শুনতে হলো। এটা কি এখানে? এটা তো একটা ক্যামেরা। এমন একটা ক্যামেরা আমার বাসায়ও আছে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ইয়ে, কি মজা! ঈশা আপু, তুমি দুষ্টুমি করো ঠিকই, কিন্তু তুমি আমার থেকে বেশি দুষ্টুমি করতে পারবে না কখনো।
তুমি হয়তো জানো না, আমাকে সবাই শান্তশিষ্ট আর ভদ্র বলে ঠিকই, কিন্তু আমিও অনেক দুষ্টুমি করতে পারি, যা তোমার থেকেও বেশি দুষ্টুমি করতে পারি। আমি আজকে অফিসে আসছি দুষ্টুমি করতে। তোমার মা নাকি অনেক কঠোর, তো আজকে দেখতে আসলাম তোমার মা কেমন কঠোর। রিও, কি বলতে চাস কি তুই? আমি এখন যেটা করব সেটা তোমার কল্পনার বাইরে। কেউ জানতেই পারবে না যে এগুলো রিওর কাজ। রিও, কি করবি তুই আমাকে বল বলছি। আমি যদি এটা তোমাকে বলে দিই তাহলে তো তুমি সেটা করতে যাবে। আমি চাই না যেটা তুমি করো, এটা আমি করব। রিও, আমাকে একটু বলে তো দেখ। তাহলে শোনো, মিটিং রুম তো এখন ফাঁকা আছে। আমি এই কলমের কালি দিয়ে মিটিং রুমের সব কিছু নষ্ট করে দিয়ে আসবো, অথচ কেউ জানতেই পারবে না যে এটা রিওর কাজ। কিন্তু এই মজার কাজটা শুধু আমিই করব। না রিও, এটা আমি করব, আমাকে করতে দে। না ঈশা আপু, এটা আমার প্ল্যান, এটা আমি করব। বলছি না এটা আমি করব, বেশি বুঝিস না রিও। দে পেন। রিও কতটা বোকা, ওকে ফাঁসানোর আর একটা প্ল্যান পেয়ে গিয়েছি। এবারই তো হবে আসল মজা। কেউ রুমে নেই, এই তো সুযোগ। হা 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 হা। রিও কতটা বোকা, নিজের পায়ে নিজেই কুড়াল মারলো। আমি এসব করেছি, এখন মাকে গিয়ে বলবো এগুলো সব রিও করেছে। রিওর কথা তো কেউ বিশ্বাসও করবে না, সবাই আমার কথাই বিশ্বাস করবে। এখন এই আনন্দে আমি তো পার্টি করব। আমি আপনাকে কিছু দেখাতে চাই। তুমি আমাকে কি দেখাবে? কাম অন ঈশা, লেটস গো পার্টি। কি এসব সব কিছু আমার মেয়ে এসা করেছে? হ্যাঁ, আর এর সব কিছুর প্রমাণ আমার এই ক্যামেরায় আছে। ঈশা কোথায়? ঈশা, বন্ধ করো এসব। তুমি এত দুষ্টু আমি আগে জানতাম না। তুমি আর কখনো আমার অফিসে আসবে না। কিন্তু মা, কোনো কিন্তু না, রিও আমাকে সব কিছু খুলে বলেছে। তুমি বাসায় যাও আগে, তারপর তোমাকে দেখছি। মিস্টার আরিফ, আজকের এই ঘটনার কারণে আমি অনেক অনেক দুঃখিত। রিও আসলে অনেক ভালো একটা মেয়ে। রিও, তুমি তোমার বাবার অফিসে আসবে কেমন? আর আজকে তোমার এই কাজের জন্য তোমাকে পুরস্কৃত করা হবে। ইয়ে, কি মজা! ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।